রাধে রাধে। দেখো চলে এসেছি তোমাদের সাথে ক্লাস 23, ঠিক আছে। আজকে আর একটা নতুন শিফট নিয়ে তোমাদের সাথে আমি ডিসকাস করতে চলে এসেছি। দেখা যাক আজকে নতুন শিফটে কি কি কোশ্চেন রয়েছে, কি ঠিক আছে। আচ্ছা, তোমরা সবাই ঠিকঠাক করে পড়াশোনা করছো তো? ঠিকঠাক করে পড়াশোনা করো, ঠিক আছে। আর আগেও বলেছি, এখনও বলবো যে তোমাদের কাছে যে সমস্ত বইগুলো আছে সেগুলো ভালো করে পড়ো, আমাদের ক্লাসের সমস্ত স্যার ম্যামদেরকে ফলো করো, ঠিক আছে। চলো দেখে নেওয়া যাক আজকে তোমাদের কি কি কোশ্চেন ওয়েট করছে তোমাদের জন্য। ওকে, চলো। আচ্ছা, কোন শিফটের এটা? এটা হচ্ছে 22/10/2018 যে বিকাল 4টে থেকে 5:30 শিফট ছিল, সেই শিফটের এটা কোশ্চেন। ওকে, দেখা যাক ফার্স্ট কোশ্চেন কি রয়েছে। বলছে একটি বস্তুর উপর প্রয়োগ করা মহাকর্ষীয় বলকে বলা হয় টেনশন, ঘাত, ভরবেগ নাকি ওজন? তো একটি বস্তুর উপর প্রয়োগ করা মহাকর্ষীয় বলকে আমরা বলে থাকি যেটা হচ্ছে ওজন, ঠিক আছে। অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট বলছে ড্যাশ একটি প্রকৃতির মুক্ত উপাদান হিসেবে পাওয়া যায়নি। কোনটাকে প্রকৃত মুক্ত উপাদান হিসেবে পাওয়া যায়নি? কোনটি না? দেখো 4টে অপশান দিয়েছে, AU, CA, AG আর CU। তো এদের মধ্যে CA, ঠিক আছে, ক্যালসিয়ামকে মুক্ত উপাদান হিসেবে পাওয়া যায়নি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখা যাক। বলছে 10 ভোল্ট বিভব পার্থক্য থাকার দুটি বিন্দুর মধ্যে 4 কুলম্বের চার্জ স্থানান্তরিত করতে কতটা ক্রিয়া করা হয়, ঠিক আছে। W = VQ, ঠিক আছে। W = VQ। এখানে দেখো বিভব পার্থক্য কত বলেছে? 10 ভোল্ট বিভব পার্থক্য বলেছে, 10 ভোল্ট। আর কত কুলম্বের? না 4 কুলম্ব, ঠিক আছে। কিউ তড়িৎ আধান যেটা, সেটা হচ্ছে কত না 4, তাহলে 40 জুল। 40 জুল ক্রিয়া করা হয়। অপশন A হচ্ছে আমাদের সঠিক উত্তর, বা অপশন 1 সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখা যাক। লেন্সের ক্ষমতার সাথে পূরক ফোকাস দৈর্ঘ্য, বক্রতা ব্যাসার্ধ নাকি ফোকাস? তো লেন্সের ক্ষমতার সাথে পূরক হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, ঠিক আছে। অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম উদ্ভিদ যার বীজে দুটি বীজপত্র আছে তাকে বলা হয় ঘাস, পফিওফেডিলাম, ভুট্টা নাকি দ্বিবীজপত্রী উদ্ভিদ? তো অ্যাঞ্জিওস্পার্ম উদ্ভিদ যার মধ্যে দুটো বীজপত্র থাকে তাকে আমরা বলি দ্বিবীজপত্রী উদ্ভিদ। যেহেতু দুটো বীজপত্র তাই আমরা বলবো দ্বিবীজপত্রী উদ্ভিদ, ঠিক আছে। অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক। যদি দুটো পয়েন্টের মধ্যে 3 কুলম্ব একটি চার্জ সরাতে সম্পন্ন করা কাজের পরিমাণ 72 জুল হয়, তাহলে দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত হবে? তাহলে বিভব পার্থক্য সমান হচ্ছে কাজের পরিমাণ বাই হচ্ছে যত কুলম্ব চার্জ, মানে 72/3। তাহলে এটাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের আসবে 24 ভোল্ট, ঠিক আছে। 24 ভোল্ট, যেটা হচ্ছে অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে এই কাজের পরিমাণ বাই হচ্ছে যত কুলম্ব চার্জ আমরা করছি সেটা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট বলছে একটি বস্তু যার ভর হলো 12 কিলোগ্রাম, সেটি মাটি থেকে একটি নির্দিষ্ট উচ্চতায় রয়েছে এবং বস্তুটির স্থিতিশক্তি যদি 480 জুল হয়, তাহলে মাটির সাপেক্ষে বস্তুটির উচ্চতায় রয়েছে তা নির্ণয় করো। মানে কত উচ্চতায় রয়েছে সেটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা পোটেনশিয়াল এনার্জি আমরা কি জানি? পোটেনশিয়াল এনার্জি mgh, ঠিক আছে। পোটেনশিয়াল এনার্জি জানি আমরা mgh। আচ্ছা, এবার দেখো পোটেনশিয়াল এনার্জিটা আমাদেরকে বলে দিয়েছে কত? স্থিতিশক্তি যেটা বলেছে 480, ঠিক আছে, 480 জুল। ওকে, আচ্ছা। ভর বলেছে কত? 12 কিলোগ্রাম, 12 কেজি বলেছে আমাদের ভর। আচ্ছা, তারপরে আমাদের দেখো জি এখানে দেওয়াই রয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এগুলো বসাই। পোটেনশিয়াল এনার্জি কত? 480। আচ্ছা, ভর হচ্ছে 12, জি হচ্ছে 10 আর আমাদের হচ্ছে এইচ। তাহলে এইচ = কত? 4 মিটার। ওকে, তাহলে অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন বলছে মাধ্যাকর্ষণ দ্বারা সম্পন্ন কাজের উপর নির্ভর করে না। কার উপর নির্ভর করে না? বস্তুর প্রাথমিক এবং চূড়ান্ত অবস্থানের উলম্ব উচ্চতার মধ্যে পার্থক্য, নাকি যে পথের মধ্য দিয়ে বস্তুকে সরানো হয়, নাকি বস্তুর প্রাথমিক ও চূড়ান্ত অবস্থানের পরিবর্তনের পার্থক্য, নাকি বস্তুর অনুভূমিক অবস্থানের পার্থক্য, ঠিক আছে। তো দেখো 4টে অপশন দিয়েছে। তাহলে মাধ্যাকর্ষণ দ্বারা সম্পন্ন কাজ কার উপর নির্ভর করে না? না যে পথের মধ্য দিয়ে বস্তুকে সরানো হচ্ছে তার উপর নির্ভর করে না। অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর।
ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখা যাক, পুং জননতন্ত্রের কোন অংশে প্রধান জেনেটিক বস্তু পাওয়া যায়? বৃক্কনালী, অন্ডকোষ, প্রস্টেট গ্রন্থি নাকি শুক্রাণু? তো পুং জননতন্ত্রের শুক্রাণুতে কি হয় না, প্রধান জেনেটিক বস্তু পাওয়া যায়। ঠিক আছে, অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ড্যাশ আধুনিক পর্যায় সারণীর কথা বলেছেন, কে বলেছেন? নিউল্যান্ডস বলেছেন নাকি মোসলি বলেছেন নাকি ডোবারেইনার বলেছেন নাকি মেন্ডেলিভ? তাহলে আধুনিক পর্যায় সারণীর কথা বলেছেন হচ্ছে মোসলি। ঠিক আছে, অপশন 2 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক, নেক্সট বলছে নিচের কোনটি স্ফুটনের মাধ্যমে বংশবিস্তার করে? ইউগ্লিনা, হাইড্রা, প্লাজমোডিয়াম নাকি অ্যামিবা? তাহলে স্ফুটনের মাধ্যমে বংশবিস্তার করে হচ্ছে হাইড্রা। ঠিক আছে, অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখা যাক, নেক্সট বলছে ড্যাশ পরিমাপ করে কৃতকার্যের গতিকে? কৃতকার্যের গতিকে কে পরিমাপ করে? ক্ষমতা, চাপ, শক্তি নাকি বল? তো ক্ষমতা পরিমাপ করে কৃতকার্যের গতিকে। ঠিক আছে, অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক, ভূপৃষ্ঠে পরিমাপের সময় একটি বস্তুর ওজন যদি 60 নিউটন হয় তাহলে চন্দ্রপৃষ্ঠে পরিমাপের সময় বস্তুর ওজন কি হয়? তাহলে আমরা জানি যে চন্দ্রপৃষ্ঠে সবসময় কি হয়, বস্তুর ওজন চাঁদে কি হয় না 1/6 হয়ে যায়। যে কোনো বস্তুর ওজন 1/6 হয়ে যায় চাঁদে। ঠিক আছে, তাহলে 1/6 বস্তুর, তাহলে যে ওজনটা আছে তার 1/6 হয়ে যাবে। তাহলে কত? 10 নিউটন, 10 নিউটন। ঠিক আছে, তাহলে চন্দ্রপৃষ্ঠে পরিমাপের সময় বস্তুটির ওজন দাঁড়াবে যেটা হচ্ছে 10 নিউটন। অপশন 4, অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক, উদ্ভিদের বৃদ্ধি বা চলন উদ্দীপকের দিকে হলে তাকে বলা হয় পজিটিভ ট্রপিজম, নেগেটিভ ট্রপিজম, নেগেটিভ ফটোট্রপিজম নাকি পজিটিভ ফটোট্রপিজম? তো তাকে বলা হয় পজিটিভ ট্রপিজম। ঠিক আছে, যখন উদ্ভিদের বৃদ্ধি উদ্দীপকের দিকে হয় তখন তাকে আমরা বলবো পজিটিভ ট্রপিজম। অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক, নেক্সট বলছে একটি দ্রবণের 320 গ্রাম জলে 44 গ্রাম সাধারণ লবণ আছে, তাহলে দ্রবণের ভর শতাংশ দ্বারা ভরের পরিপ্রেক্ষিতে ঘনত্ব নির্ণয় করো। তাহলে মাস পার্সেন্টেজ কত? মাস পার্সেন্টেজ ইকুয়ালস টু সলিউট মাস বাই সলিউশন মাস ইনটু 100। ঠিক আছে, এবার দেখো এখানে আমাদের সলিউট মাস কত বলেছে? সলিউট মাস বলেছে 44 গ্রাম। আর সলিউশন মাস কত বলেছে? সলিউশন মাস হচ্ছে 320 গ্রাম প্লাস হচ্ছে 44। ঠিক আছে, ইনটু 100। তার মানে হচ্ছে 44 ডিভাইডেড 364 ইনটু 100। তো এটাকে যদি তোমরা ইয়ে করো, সলিউশন করো, তাহলে তোমার যেটা অ্যান্সার আসবে 12.09%। দেখো 12.09% অপশন 1 এ রয়েছে আমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন দেখা যাক, নিচের কোন দ্রবণের পিএইচ মান সর্বনিম্ন? ডিটারজেন্ট, লেবুর রস, বিশুদ্ধ জল এবং রক্ত। এদের মধ্যে লেবুর রস এর কিন্তু পিএইচ মান হচ্ছে সর্বনিম্ন হয়। ওকে, অপশন 2 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক, তিনটি সাধারণ স্থায়ী কলা প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা, মেরিস্টেম নাকি ফ্লোয়েম, ক্লোরেনকাইমা নাকি স্ক্লেরেনকাইমা নাকি প্যারেনকাইমা সহচর কোষ এবং স্ক্লেরেনকাইমা নাকি প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা, স্ক্লেরেনকাইমা? তো তিনটি স্থায়ী কলা হচ্ছে প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা, যেটা হচ্ছে অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন দেখা যাক, যদি ভরবেগ এবং গতিবেগ দেওয়া আছে তাহলে এম নির্ণয় করা সূত্র, তাহলে P equals to mv, তাই তো? P equals to mv। তাহলে আমরা কি, তাহলে ভর নির্ণয় করার সূত্রটা আমাদের এটা হবে যে P বাই m। ঠিক আছে, দেখো কোন অপশনের মধ্যে রয়েছে? অপশন 4 এ রয়েছে, দেখো। ঠিক আছে, অপশন 4। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক, একটি বস্তুর ওজন 200 নিউটন হলে সেটির ভর কত হবে? তাহলে W equals to mg। ঠিক আছে, ওজন কত? ওজন আছে আমাদের, আচ্ছা এটা আমাকে কি জানতে চেয়েছে? ভরটা জানতে চেয়েছে। m equals to w বাই g। ঠিক আছে, তাহলে w কত? 200 নিউটন, 200 নিউটন বল প্রয়োগ করছে। আচ্ছা, জিটা কত আছে? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
ঠিক আছে। তাহলে এবার দেখো এটার সাথে যদি এটাকে যদি আমি কাটি তাহলে আমার আসছে 20, তাহলে 20 কেজি, ঠিক আছে, 20 কেজি, যেটা হচ্ছে অপশন 4 রয়েছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখা যাক। বলছে এক ড্যাশ পরমাণু সংখ্যা থাকা উপাদান একটি মৌলিক অক্সাইড গঠন করবে, 7, 11, 14, 17। তো এদের মধ্যে 11 পরমাণু সংখ্যা থাকা উপাদান একটি মৌলিক অক্সাইড গঠন করে, অপশন 2 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক। বলছে অ্যামোনিয়াম ক্লোরাইডের একটি অণুতে কতগুলি পরমাণু আছে, 5, 6, 7 নাকি 4? তো অ্যামোনিয়াম ক্লোরাইডের একটি অণুতে আছে 6টি পরমাণু আছে। ঠিক আছে, আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর আমাদের সমস্ত স্যারদের ম্যামদের ভিডিও ভালো করে দেখো, ভালো করে পড়তে থাকো। ঠিক আছে, থ্যাংক ইউ।